হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি। বিভিন্ন ভিডিওতে অনেক একটা কমেন্ট দেখি যে সেটা হচ্ছে আরাধ্যসোনার পড়াশোনা নিয়ে কিছু ডিটেল ভিডিও শেয়ার করার জন্য। তো এই জন্য ভাবলাম যে আরাধ্যসোনার পড়াশোনা সিস্টেম কী দিয়ে কী পড়াশোনা করেছে লাস্ট 2 ইয়ার্স ধরে, সেটা নিয়ে একটা ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো যাই হোক, আমার সামনে এখন যে বুকস অ্যান্ড কপিসগুলো দেখছেন, এগুলো হচ্ছে আরাধ্যসোনার কেজি 1-এর বুকস অ্যান্ড কপিস। তো এই যে সব বইগুলো আরাধ্যসোনা তার কেজি 1-এ পড়েছে। বেশিরভাগ বই হচ্ছে অ্যাক্টিভিটি বুকস এবং এগুলো ওরা সলভ করেছে। তাছাড়া আছে কিছু এই যে এই বইটা হচ্ছে স্টোরি বুক, এইসব ছোটো ছোটো স্টোরি অবধি ওরা পড়েছে। আরাধ্যসোনা তার স্কুলে ভর্তি হয়েছিল নার্সারিতে, অ্যান্ড যখন আমরা তাকে নার্সারিতে ভর্তি করেছিলাম তখন আমার ছেলে জানতো শুধুমাত্র ABCD অ্যান্ড 1 2 3 4, জাস্ট কিছু কালার্স নেম, শেপস নেম, এইটুকু। এই অবস্থাতেই তাকে আমরা স্কুলে ভর্তি করেছিলাম, অ্যান্ড বাংলা সে কিছুই জানতো না। তো যা হোক, নার্সারিতে ভর্তি করার পর আর এখন সে কেজি 1 ফাইনাল এক্সাম দিয়েছে। তো এই টোটাল 2 বছরে সে যা যা শিখেছে এবং এখন তার পড়াশোনার কন্ডিশন কোথায় এসেছে সেইটা নিয়েই আর কি মেইনলি আজকের ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এটা হচ্ছে কেজি 1-এর বেঙ্গলি বুক। তো যা হোক, এটা যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল, ওদের পড়াশোনা কেমব্রিজ কারিকুলাম নির্ভর, সো আসলে বেঙ্গলি বুকটা হচ্ছে মানে এটা মানে বাংলাটা ওদের জন্য একটু চাপের বিষয়। তো এই ফাইনাল এক্সামে সে কী পড়াশোনা করছে বা তার পড়াশোনার স্ট্যাটাসটা, এখন এডুকেশন স্ট্যাটাসটা কী, তো সেইটা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি ইংলিশ দিয়ে শুরু করি। তো যেটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই বুকসটা, এটা হচ্ছে স্টোরি বুকস। তো ওরা হচ্ছে এই কেজি 1-এর ফাইনালে এসে ওরা স্টোরি রিড করা শিখেছে। তো এই গল্পটা ওরা আর কি রিড করেছে। এখানে আরও স্টোরি আছে, সব কিছু কোশ্চেন ওদের ছিল, সেই কোশ্চেনের আনসার ওরা করেছে। তো ঠিক আছে, চলুন বুকস ডিসকাশনে পরে আসি, আমি খাতাটা দেখাই। তো এটা হচ্ছে আমার আরাধ্যসোনার ইংলিশ কপিস, আর এটা হচ্ছে ইংলিশ 2। আসলে ওদের ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার ছিল ইংলিশ 1, আর থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার যেটা ওদের ফাইনাল এক্সামিনেশন হবে, তো সেটা হলো আপনার নাম্বার 2 থাকে। তো যা হোক, ফাইনাল এক্সাম তাদের যেটার উপরে হয়েছে সেটা বলি। সারা বছর ধরে তারা ইংলিশের অনেক কিছুই শিখেছে। এই যে থার্ড কোয়ার্টার থেকে এই কপিটা স্টার্ট হয়েছে, তারা এরকম নানান রকম ভোকাবুলারি শিখেছে, অ্যান্ড ওদের স্পেলিংয়ের জন্য আলাদা একটা খাতাও ছিল। তো এই যে এখানে ওরা একদম কিছু কিছু ছোটো ছোটো ওয়ার্ড শিখেছে, আগে থেকে আর কি শিখেছে। এগুলো ছিল আমার আরাধ্যসোনার পড়াশোনা। তো আমার ছেলে মোটামুটি চলছে আর কি, ও যেটা করছে সেটাতে আমি হ্যাপি। অ্যান্ড ওদের ফাইনাল এক্সামে এসে ওরা 12 মান্থের নেম অবধিও জেনে গেছে। মোটামুটি সব স্পেলিং না পারলেও এখানে মোটামুটি স্পেলিং তারা শিখেছে ফাইনাল এক্সামের প্রিপারেশনের জন্য। তো যা হোক, ইংলিশের ফাইনাল এক্সাম হয়েছে এইভাবে। ওরা সারা বছর নানান রকম অ্যাক্টিভিটির মধ্য দিয়ে পড়াশোনা করেছে। এটা ছিল উইকস নেমটা ওরা শিখেছে। অ্যান্ড ফাইনালি যেটা ওরা শিখেছে সেটা হচ্ছে আপনাদের দেখায়। ওরা এরকম একটা ছোট প্যাসেজ, এরকম ছোট স্টোরি, ওরা এটা রিডিং পড়ে, অ্যান্ড রিডিং পড়ার পর এখানে যে কোশ্চেন আনসার থাকে সেই কোশ্চেন আনসারগুলো ওরা সলভ করে, কোশ্চেন বুঝে এখানে অ্যান্সার লেখে। তো যাই হোক, প্রথম দিকে আমার ছেলে অনেক ভুল করতো, সমস্ত কোশ্চেন বুঝতে পারতো না। তো এটাই আর কি। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওরা এটা কমপ্লিট করে, দেন ট্রু ফলস। তারপর আবার এই প্যাসেজের ভেতর থেকে ছোট ছোট এই যে ডেসক্রাইবিং ওয়ার্ডস কোনগুলো, এগুলো ওরা চিনেছে। তো এইটাই ছিল ওদের আসলে ফাইনাল এক্সাম প্রিপারেশনের ব্যাপার। তো এই যে এখানে ওরা অনেকগুলা কোশ্চেন আনসার মানে প্যাসেজ থেকে আর কি পড়ে পড়ে শিখেছে। তো এই আর কি।
তো এটা আসলে আমার কাছে খুব ইন্টারেস্টিং বিষয় লেগেছে যে একটা KG1-এর বাচ্চা যার বয়স হচ্ছে মাত্র 5.5 বছর, তো তাদের জন্য এটা আসলে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট চাপের বিষয়। তারপরেও যা হোক, মোটামুটি যে ওরা এটা যে আসলে কন্টিনিউ করেছে বা যতটুকু পারে, বানান ভুল হোক সেটা কোনো প্রবলেম না, বা সম্পূর্ণ না পারুক কিন্তু যেটুকু পারে সেটাই আসলে আমার কাছে অনেক বেশি বলেই মনে হয়েছে। তো এটাই আর কি। তো এই যে এরকম শুধু একটা না, ছোট ছোট বেশ অনেকগুলা স্টোরি ওদের ছিল। এই হচ্ছে আরেকটা স্টোরি। সেই স্টোরি রিচ করার পর এই কোশ্চেন আনসার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর হচ্ছে মাল্টিপল চয়েস অ্যান্সার, এগুলো ওরা করেছে। অ্যান্ড এই প্যাসেজ থেকে ওরা কিছু ওয়ার্ড মার্ক করেছে যেগুলোকে কোনো আগের কোশ্চেনটাতে ছিল ডেসক্রাইবিং ওয়ার্ডস, এখানে আছে অ্যাকশন ওয়ার্ডস, তো সেগুলো ওদেরকে ফাইন্ড আউট করে লিখতে হয়েছে। তো যাই হোক, এই প্যাসেজটাতে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমার ছেলে স্টার পেয়েছে, এটা একটা ভালো। তো এটাই আর কি। তো ইংলিশে ওরা ফাইনাল এক্সামে এসে এই অবধি পড়াশোনা করেছে, এটুকুই আর কি শিখেছে। এই যে ওরা এখানে অপোজিট ওয়ার্ড শিখেছে। তারপর এই যে আবার একটা স্টোরি দেখতে পাচ্ছি। তো এই যে এইভাবে আর কি ওদের পড়াশোনাটা হয়েছে। তারপর আরেকটা জিনিস যেটা শিখেছি সেটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো ওরা প্রিপোজিশন শিখেছে। তো ওরা মোটামুটি প্রিপোজিশন সবটাই জানে, কম বেশি জানে। এই KG1-এ দাঁড়িয়ে তারা মোটামুটি অনেক কিছু শিখেছে। তাছাড়া আগের কোয়ার্টারে তারা আর্টিকেল শিখেছে, ভাওয়েল শিখেছে, লং সাউন্ড, শর্ট সাউন্ড ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তারা শিখেছে। তো যাই হোক, প্রিপোজিশন তাদের এরকম ছবি দেওয়া থাকে, তারপর ছবি থেকে মানে ছবিটা বুঝে এখানে যে কোশ্চেনগুলো থাকে সেই এই মানে সেন্টেন্সটা বুঝে তারপর তার প্রিপোজিশন মানে বসিয়ে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করেছে। তো এইটাই আর কি। তো এই যে এটাও আর একটা প্রিপোজিশন ছিল। তো এই যে এগুলোই আর কি আরাধ্যনা আর কি ফাইনাল এক্সামের প্রিপারেশন নিয়েছে এই অবধি। তো গেল, এটা গেল ইংলিশ। এবার চলুন আপনাদের সঙ্গে দেখাই ম্যাথমেটিক্সে ওরা কী কী শিখেছে। তো ম্যাথসে ওরা যেটা শিখেছে সেটা অনেক কিছুই আর কি শিখেছে। তো তার ভেতরে যেটা এখন ফাইনাল যেটা চলছে, কমপ্লিট করেছে। আমার দুষ্টু ছেলে একটু ভালো করে হ্যান্ডরাইটিং সে করে না, তো এটাই আর কি। তো যাই হোক, যেটাতে ছিলাম ম্যাথমেটিক্সে ওরা শেষে এসে কি করছে, তো এই যে ম্যাথে ওরা ফাইনাল এক্সাম দিয়েছে এরকম ওয়ার্ড প্রবলেমস নিয়ে। তো এটা হচ্ছে অ্যাডিশনের ওয়ার্ড প্রবলেম। এই কোশ্চেনটা ওরা পড়ার পর ওরা বুঝে যে এটা অ্যাডিশন করতে হবে নাকি সাবট্রাকশন করতে হবে। যদিও ওপরে কোশ্চেন লেখা থাকে, তারপরে ধরুন ওকে বাসায় সেইভাবে প্র্যাকটিস করিয়েছি যে কোশ্চেন পড়ার পরে মানে কোশ্চেনটা রিড করার পরে ওর কাছে এটা কী মনে হচ্ছে যে এটা অ্যাডিশন হবে নাকি সাবট্রাকশন হবে। তো দেখা যাচ্ছে যে কোশ্চেনটা পড়ে ও মানে এটা রিলেট করতে পারে যে এটা অ্যাডিশন হবে আর এই কোশ্চেনটা সাবট্রাকশন হবে, দেন সে এই সামগুলো করে। তো মাঝে মাঝে টুকিটাকি ভুলও করে। তো যা হোক, যেটুকু যা করে এটাই আর কি। তো ম্যাথে এই হচ্ছে কোশ্চেন মানে ওয়ার্ড প্রবলেম সলভ করেছে। তারপর ফরওয়ার্ড কাউন্টিং, ব্যাকওয়ার্ড কাউন্টিং, অ্যান্ড হচ্ছে এই যে ক্লক আঁকানো থাকবে এবং সেখান থেকে কয়টা বেজে আছে সেটা ওরা আর কি লিখবে। এই ক্লক দেখাটাও শিখেছে। তো এইগুলো আর কি আমি ওকে এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আর কি করিয়েছি। মিক্স সাম তারা শিখেছে, একসঙ্গে অ্যাডিশন সাবট্রাকশন দুটোই থাকে। তো সেটা আর এখানে হচ্ছে মানে কি অ্যান্সারটা হবে সেটা আবার নেম লিখতে হবে। অ্যান্ড 1 থেকে 50 পর্যন্ত তারা নেম অফ নাম্বার এটাও তারা শিখেছে, মানে নাম্বারস নেমটা তারা শিখেছে। তারপর এই যে ডাবল ডিজিটের সাবট্রাকশন তারা শিখেছে, ডাবল ডিজিটের অ্যাডিশনও তারা শিখেছে। তো এই আর কি। তো এই তারপর দেখায় যে এই যে ডিকটেশন টিচার বলেছে ও সেটা লিখেছে। তারপর এইভাবে সামগুলো ছিল 9 + 6, তো কত হবে সেটা ওকে লিখতে হয়েছে 5 + 5 10। যাই হোক, এইভাবে আর কি বাচ্চাটা শিখছে। তারপর এই যে টাইমটা দেওয়া ছিল, আরাধ্য এখানে সবকটাই ভুল করেছে। একটা হ্যাং দিয়েছে আর একটা হ্যাং দেয়নি, মিনিটের হ্যাংটা দিতে ভুলে গিয়েছিল, শুধু আওয়ারটাই সে ডিটেক্ট করেছে। তো এটাই আর কি। এইভাবে ক্লকের ছবি এবং নিচে টাইম লেখা থাকবে, তারপর ওকে ছবি এঁকে দেখাতে হবে যে এটা আসলে কটা বেজেছে। তো এইগুলোই ছিল ওর ম্যাথে। তো এটাই আর কি। তারপর ওরা এইভাবে অর্ডিনাল নাম্বার শিখেছে, মানে পজিশন যেটা আমরা বোঝাই ইংলিশে, তো সেটা আর কি 1st 2nd 3rd 4th 5th 6th, তো সেগুলো কিভাবে দিতে হয় সেগুলো। তো এইগুলো ছিল তার ফাইনাল এক্সামিনেশন প্রিপারেশন। তো এটাই আর কি।
এই যে ওয়ার্ড প্রবলেম, আগেও ক্লাসে অনেকবারই এটা প্র্যাকটিস করানো হয়েছে। ওয়ার্ডস প্রবলেম এভাবে কোশ্চেন লেখা থাকে, তারপর সে কোশ্চেন পড়ে আর কি এইভাবে সলভ করেছে। তো অ্যান্ড ফাইনালি আসি চলুন বেঙ্গলিতে। বেঙ্গলির অবস্থা আমার ছেলের খুবই খারাপ, কারণ সেটা হচ্ছে বাংলাটা আসলে ওইভাবে পড়াশোনা করার ওরা সময়টাই মানে খুবই কম পেয়েছে। যেমন দেখুন থার্ড কোয়ার্টারে ওরা হচ্ছে ব্যঞ্জনবর্ণ জাস্ট শেষ করেছিল থার্ড কোয়ার্টারে, অ্যান্ড থার্ড কোয়ার্টারে ব্যঞ্জনবর্ণ শেষ করার পরেও ছেলে আমার অনেক কিছু লিখতে টুকিটাকি ভুল করেছে। তো এই যে শ্রুতলিপি ছিল, এখানে অনেক কিছু ঠিকঠাক ডিটেক্ট করতে পারেনি, এবং দেখা গেছে যে এই আপনার মানে ব্যঞ্জনবর্ণ শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই তারা স্বর চিহ্নটা চিনেছে। স্বর চিহ্নটা চিনে একবারেই তারা শব্দ গঠনে চলে গেছে, এবং পরপর টপিকগুলো এসেছে এবং খুব ফাস্ট আর কি লার্ন করতে হয়েছে, যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে এত ছোটো বাচ্চাদের জন্য এটা খুবই টাফ। যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একরকম চলছে, যে সেখানে রিডিং পড়াটা শিখতে হচ্ছে, আবার সঙ্গে একই সাথে বেঙ্গলি, আসলে সব কিছু মিলিয়ে ওদের জন্য এটা খুব আমার কাছে একটু খুব চাপের লেগেছে। তো এটাই আর কি। তো যা হোক ফাইনাল এক্সাম অবধি যে মানে যেটুকু পেরেছে সেটাই যথেষ্ট, তারপর বাকিটা হয়তো আস্তে আস্তে হয়ে যাবে এমনটাই আমি চিন্তা করছি। তো এই যে শ্রুতলিপি এগুলো হচ্ছে একদম মানে দুইটা হচ্ছে বর্ণ দিয়ে শব্দ গঠন, তারপর 41 থেকে 50 অবধি তারা বাংলায় মানে 1 থেকে 50 পর্যন্ত পুরোটাই বাংলায় শিখেছে। তো এই যে শ্রুতলিপি লিখেছে, তারপর এসেছে ওরা আর কি স্বরচিহ্নের সঙ্গে ব্যঞ্জন বর্ণ। তো এগুলো জাস্ট কয়েকদিন শেখার পরেই তারা আবার চলে গেছে আর কি ওয়ার্ড মেকিংয়ে। তো এই যে তারা মানে অনেক শব্দ শিখেছে, শেখার সাথে সাথে আবার সেগুলো এলোমেলোভাবেও শিখেছে। অ্যান্ড ফাইনালি তারা যেটা প্র্যাকটিস করেছে সেটা হচ্ছে আকার রসিকার, একার রসুকার, একার ওকার সবগুলো দিয়ে কিছু শব্দ তাকে আর কি জানতে হয়েছে। তারপর এটা আর কি আমার ছেলে বেশিরভাগ সব কিছুতে গোল্লা খেয়েছে, কারণ ওইগুলা এখনও মানে পারছে না, মানে খুব ভুল করছে। তো এটা আর কি আসলে মানে খুব এত ফার্স্ট টপিকগুলো চেঞ্জ হয়েছে, তো এটা আসলে ওর জন্য একটু চাপেরই হয়ে গিয়েছিল। তো এই আর কি। তো এই যে ফাইনালি এক্সামের জন্য তারা এগুলোই আর কি প্রিপারেশন নিয়েছিল। এই যে একার দিয়ে 3টি শব্দ, রস্যকার দিয়ে 3টি শব্দ, ওকার দিয়ে 3টি শব্দ, তারপর ছবি দেখে এটাকে কি বলে সেটা আর কি লেখা। তো এই যে এইগুলো আর কি ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে। তো এটাই আর কি। তো জানি না এক্সাম কেমন দিয়েছে বা কতটুকু কি করতে পেরেছে, বাট ওকে এইভাবে চেষ্টা করেছি বাসায় আর কি লেখানোর, যদিও মানে ওর কাছে এটা এখন খুব কঠিন লাগে, তারপরেও আর কি যতটুকু যা করে সেটাই আর কি। তো আমার ছোট্ট আরাধ্যসোনার বয়স মাত্র 5.5 বছর, আর ওর পড়াশুনোটা মানে ওকে পড়াতে বসানোটা খুব চাপের একটা কাজ। একটুখানি লেখে আর দৌড় দিয়ে ছুটে চলে যায়। তো এই যে ছোটোখাটো করে একটু একটু করে এক্সাম প্রিপারেশন নিচ্ছিল, জানি না কেমন এক্সাম দিবে কি হবে। তো আপনারা সবাই ওর জন্য অবশ্যই আশীর্বাদ করবেন। তো চলে এসেছি আরাধ্যসোনাকে স্কুল থেকে রিসিভ করতে। আজকে আরাধ্যসোনার লাস্ট এক্সাম ছিল, বাংলা এক্সাম। আমি জানি না ও আদতেও কিছু খাতায় লিখেছে কি না, আমি এটা নিয়ে খুব টেনশনে আছি। তো যা হোক এটাই আর কি। তো এই যে এক্সাম শেষ, আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে। তো যাই হোক আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভ্লগে। ততক্ষণ সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই।